আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে ফ্রি ইউটিউব মাস্টারি কোর্স 2023 এই কোর্সটির আজকে ষষ্ঠ পর্ব। আজকে এ পর্বে আমরা আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করবেন। অনেকের একটি কমন প্রবলেম, চ্যানেল সার্চ করলে আসে না। আর আমরা যদি এখন বর্তমানে ইউটিউবে প্রবেশ করি, তাহলে ইউটিউবে হাজারো চ্যানেল আছে, বাট নিউ চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করলে আসে না, সচরাচর আসে না। কারণ ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সর্বপ্রথম এসইও করতে হবে। এসইও না করলে আপনার চ্যানেলটি কখনো সার্চ রেজাল্টে শো করবে না। আর সেকেন্ড বিষয়টি হলো, আপনার চ্যানেলে কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট না থাকলে আপনার চ্যানেল কি সার্চ লিস্টে আসবে না। সো এই দুইটা বিষয় আপনাকে করতে হবে। তো কন্টেন্টটা তো আপনার উপর নির্ভর করে, বাট এসইও করাটাও আপনাকে জানতে হবে। সো আজকে আমি এসইও করাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে এসইও করবেন। বিগত পর্বগুলোতে আমরা অনেক বিষয় সম্পর্কে জেনেছি। বিগিনার টু অ্যাডভান্স লেভেল আমরা আস্তে আস্তে যাচ্ছি। পার্ট বাই পার্ট আমরা বিগিনার লেভেল থেকে শুরু করেছি, কিভাবে ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন সেখান থেকে শুরু করে আজকে আমরা এসইও পার্ট পর্যন্ত চলে আসলাম। এবং এটি ইনশাল্লাহ আরও অনেকগুলো এপিসোড আমরা আনবো, অনেকগুলো পর্ব আমরা আপনাদেরকে শেখাবো। পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইউটিউব মাস্টারি কোর্স আমরা সম্পূর্ণ করাবো। সো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনার চ্যানেলটিকে আপনি এসইও করবেন, যাতে আপনার চ্যানেলটি সার্চ রেজাল্টে ফার্স্টে শো করে। যেমন যদি আপনি আপনার চ্যানেলটিকে সার্চ রেজাল্টে শো করাতে চান, তাহলে আপনার কমন যে বিষয়টি সেটি হলো, আপনাকে আপনার চ্যানেল রিলেটেড আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। সো কীভাবে ইউজ করবেন, কেমনে ইউজ করবেন এবং সার্চ রেজাল্টে কীভাবে আনবেন, এসইও কীভাবে করবেন, অল ইজ অল বিষয় দেখিয়ে দেব। সো আমরা সর্বপ্রথম চলে আসব সেটিংস অপশানে। ওয়াইটি স্টুডিওতে চলে আসব। ওয়াইটি স্টুডিও থেকে আমরা সেটিংস অপশানে চলে আসব। সেটিংস অপশানে যখন আমরা ক্লিক করব, এরপর আমাদের সামনে চ্যানেল এ সেকশন আমরা চলে আসবো। এ সেকশনে বেসিক ইনফরমেশন যেটি আছে সেটির মধ্যে কিওয়ার্ড একটি সেকশন আছে। সেই সেকশনে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে। আমাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে ঠিক করতে হবে। এখন ফার্স্ট কিছু ভিডিওতে আমরা বলেছিলাম যে চ্যানেল আপনার কোন রিলেটেড সেটা আপনি আপনার মতো করে ডিসাইড করবেন। আপনি কি নিয়ে, আপনার প্যাশন কি, আপনি কি নিয়ে আপনার চ্যানেলটি রান করতে চাচ্ছেন, আপনি মানুষকে কি ইনফরমেশন দিবেন, সেই বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজ এ পর্বে আমরা কিছু ট্যাগ ইউজ করব, যাতে আমরা আমাদের চ্যানেলটি প্রপার এসইও করতে পারি। এখন আমরা ট্যাগ কোথা থেকে পাবো? সর্বপ্রথম আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে একটি ট্যাগ ইউজ করবেন। যেমন আমার চ্যানেলের নাম রেখেছিলাম ফাহিম টেক। আমি এই ট্যাগটি ইউজ করে দিলাম। একটি ট্যাগ ইউজ হলো। এখানে 500টি ট্যাগ ইউজ করার মতো অপশান আছে। আপনারা খুঁজে খুঁজে আপনাদের ট্যাগ ইউজ করবেন। এবার কীভাবে খুঁজবেন সেটা আপনাদেরকে দেখায়। আমার চ্যানেলটি যেহেতু টেক রিলেটেড, আপনার চ্যানেলটি যে রিলেটেড হবে সেই রিলেটেড আপনি কিছু চ্যানেলে চলে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনারা তাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো বের করবেন। এখন চ্যানেলের কিওয়ার্ডগুলো আপনি কিভাবে পাবেন? চ্যানেলের কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে পাবেন? এখন আমি যদি এখানে কিছু টেকনোলজি রিলেটেড কিছু চ্যানেল সার্চ করি, টেকনিক্যাল গুরুজি, এই চ্যানেলটি যে আমি, এটিতে 22 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে। সো এই চ্যানেলটি যদি আমি ওপেন করি এবং এই চ্যানেলে কোনো একটি ভিডিও যদি আমি রান করি, Question. এখানে আমরা ট্যাগ দেখতে পাবো না।
তাদের চ্যানেলে কোনো ট্যাগ দেখতে পারবো না। বাট আপনাকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে যেটি আপনার চ্যানেলকে এসইও করার জন্য প্রয়োজন। সেটি আপনাকে ইউজ করতে হবে মূলত ভিডিকিউ, ঠিক আছে। এই এক্সটেনশনটি যদি আপনি রান করে রাখেন, আমি আপনাদেরকে এই এক্সটেনশনটি দেখিয়ে দিলাম। vidIQ এই এক্সটেনশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই এক্সটেনশনটি আপনারা যদি ডাউনলোড করে নেন তাহলে আপনাদের, আমি দেখিয়ে দিলাম, এই এক্সটেনশনটি আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের এসইও করতে সুবিধা হবে। এখন আমার এটি ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে। এখন আমি যে কোনো চ্যানেলে যদি আমি প্রবেশ করি, আমি যদি একটি চ্যানেল সার্চ করি, আমি এই চ্যানেলটিতে যদি প্রবেশ করি এবং এই চ্যানেলটির একটি ভিডিও যদি আমি রান করি, ফাস্টেস্ট 4G থাকে সব সময় সবখানে। এই চ্যানেলটি দেখুন, আমার কাছে এই চ্যানেলটির বিবরণ চলে আসবে। আমার কাছে এই চ্যানেলটির বিবরণ কিভাবে আসবে, আমি যখন এই এক্সটেনশনটি ডাউনলোড করা থাকবে তখন আমাকে এখানে vidIQ, এইখানে এই অ্যারো চিহ্নের মধ্যে আমাকে একটা ক্লিক করলে এই চ্যানেলের আমার কাছে এই ভিডিওর বিভিন্ন বিষয়াদি চলে আসবে। এটার মধ্যে এখানে ভিডিও ট্যাগও আছে, টপিকসও আছে, চ্যানেল ট্যাগ আছে। এই চ্যানেল ট্যাগ অপশানে তার চ্যানেলের কয়েকটি কিওয়ার্ড আমরা নিতে পারি। কেন নিতে পারি? কারণ এই চ্যানেলটি অনেক বড় একটি চ্যানেল। এই চ্যানেলটি যদি আমরা কিওয়ার্ড নিই তাহলে আমাদের চ্যানেলটির র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে। সো আমরা এই চ্যানেল থেকে কিছু কিওয়ার্ড কপি করব। কিছু কিওয়ার্ড কপি করে আমরা আমাদের চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করব। আমরা এভাবে করে আমাদের কয়েকটি চ্যানেল আমরা নিয়ে, কয়েকটি ট্যাগ আমরা নিয়ে আমরা এভাবে অ্যাপ্লাই করব। আমি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিলাম কিভাবে করে আপনারা বিভিন্ন চ্যানেলের, বিভিন্ন বড় বড় টপ ইউটিউবারদের চ্যানেলগুলো, আপনার নিশের টপ ইউটিউবারদের চ্যানেলগুলো থেকে আপনারা তাদের ট্যাগগুলো কি করবেন, তাদের ট্যাগগুলো কপি করে আপনার চ্যানেলের কিওয়ার্ড সেকশনে আপনারা বসিয়ে দিবেন। তাহলে আপনাদের চ্যানেলটি অনেকটাই এসইও হয়ে যাবে, অনেকটাই, 100-এর মধ্যে 90% এসইও হয়ে যাবে। ওকে, এরপর এটি করার পর আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ শেষ। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, সেটি হলো আপনারা যদি চ্যানেলের ভিতর প্রবেশ করেন তাহলে আপনারা অ্যাবাউট সেকশনে চলে যাবেন এবং অ্যাবাউট সেকশনে আপনারা চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার জন্য। আপনার চ্যানেলের নামটা আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে সেটি আপনার এসইওর ক্ষেত্রে অনেক সহায়তা করবে। সো আমি যেহেতু এটা ডেমো চ্যানেল তৈরি করেছি সেক্ষেত্রে আমি দিলাম না, বাট আপনারা চেষ্টা করবেন আপনার চ্যানেলের নামটা অ্যাবাউট সেকশনের মধ্যে রাখার জন্য। অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার চ্যানেলের নামটা যদি আপনি বসাতে পারেন তাহলে সেটি এসইওর ক্ষেত্রে অনেকটাই কার্যকরী এবং আপনার চ্যানেলটি অনেকভাবেই আপনার চ্যানেলটি এসইও করার মাধ্যমে আপনি যে এতভাবে যে এসইও করলেন এটির মাধ্যমে আপনার চ্যানেলটি সার্চ ইঞ্জিনে শো করবে। আপনার চ্যানেলটি সার্চ করলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে। আর আরেকটি বিষয় হলো, আপনি যদি চ্যানেলটিকে আরেকটু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি করতে চান, আরেকটু এসইও করতে চান, তাহলে চেষ্টা করবেন আপনার লোগো এবং কভার ফটো দুটোটিকে একটু অফ পেজ এসইও করে নেওয়ার জন্য। অফ পেজ এসইও বলতে কাকে বোঝায়? অফ পেজ এসইও বলতে আপনার মনে করেন এটি একটি লোগো, আমি এমনি দেখাচ্ছি, এই লোগোটিকে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ বসানোর পূর্বে আপনি লোগোটিকে অফ পেজ এসইও করে নেবেন। অর্থাৎ এই লোগোটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, লোগোটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে চলে যাবেন এবং এখান থেকে আপনারা চলে যাবেন ডিটেলস,
এবং এখান থেকে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। এরপর টাইটেলে আপনার চ্যানেলের নেম, সাবজেক্টে আপনার চ্যানেলের নেম, ট্যাগে আপনার চ্যানেলের নেম বসিয়ে এরপর আপনি অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। তাহলে আপনার চ্যানেলের এবং চ্যানেলটিকে রিনেম করে নেবেন আপনার চ্যানেলের নামে। ঠিক আছে, তাহলে আপনার চ্যানেলটি অফ পেজ এসইও হয়ে যাবে। তাহলে এভাবে করে আমরা আমাদের চ্যানেলটিকে মূলত কি করতে পারি, এসইও করতে পারি। আর এভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলটিকে এসইও করেন তাহলে আপনাদের চ্যানেলটি সার্চ লিস্টে সর্বপ্রথমে শো করবে। সো আপনারা এভাবে করে নেবেন, তাহলে আপনাদের চ্যানেলটি অনেক গ্রো করবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন এবং সম্পূর্ণ প্লেলিস্ট ফ্রি ইউটিউব মাস্টারি কোর্স 2023 এই সম্পূর্ণ কোর্সটি আপনারা দেখে আসবেন। তাহলে আপনাদের জন্য অনেক কিছু জানার, অনেক কিছু ইনফরমেশান এখানে রয়েছে। সো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।